ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল সায়েন্স। আজ আমরা কি করব না, লিফ দুই ধরনের হয়, সেটা হচ্ছে সিম্পল লিফ আর কম্পাউন্ড লিফ, অর্থাৎ সরল আর যৌগিক। তো সেটাই আমরা দেখব যে সিম্পল লিফ কাকে বলে এবং যৌগিক লিফ কাকে বলে এবং তাদের বেসিক ডিফারেন্স, অর্থাৎ তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনটা সিম্পল লিফ আর কোনটা কম্পাউন্ড লিফ। এখন দেখো, প্রথমে আমরা একটা নর্মাল বেসিক লিফের কথা যদি দেখি, তাহলে লিফের এই জায়গাটা, আমি যে লিফটা এঁকেছি, লিফের এই জায়গাটা অর্থাৎ এটাকে বলা হয়, এই যে যার উপর আর কি পুরো এটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ মনে রাখবে কাণ্ডের যে জায়গা থেকে পাতাটা বার হয় সেটাকে বলা হয় নোড, আর নোড থেকে দেখো সরু একটা জিনিস যেটা এই ল্যামিনাতে রূপান্তরিত হয়েছে অর্থাৎ বড় পাতা, তাহলে এইটাকে বলা হয় পত্রবিন্দু, পত্রবিন্দু বা পেটিওল, পত্রবিন্দু বা পেটিওল। এখন দেখো পেটিওলের উপরে এই যে প্রসারিত এবং চ্যাপ্টা সবুজ অংশ, সেই অংশটাকে বলা হয় ল্যামিনা। কি বলা হয়? এই টোটালটা, এখান থেকে এই টোটালটাকে বলা হয় ল্যামিনা, ল্যামিনা বা পত্রফলক, পত্রফলক। দেখো তাহলে এই পেটিওল বা পত্রবৃন্তের উপরে যে প্রসারিত চ্যাপ্টা অংশ সবুজ রঙের, যেখানে সালোক সংশ্লেষ হয় প্রধানত, সেই অংশটাকে বলছি আমরা লিফ। এখন এই লিফটা কিন্তু, এবং দেখো এই লিফের মাঝখান দিয়ে একটা সরু শিরা চলে গেছে যার নাম মিডরিপ বা মধ্য শিরা, মিডরিপ বা মধ্য শিরা। আর দেখো মধ্য শিরা থেকে এই দিকে এরকম নেমে গেছে, এটাকে বলা হয় ভেন। কি বলা হয়? ভেন। আর এই ভেন থেকে আবার ছোট ছোট এরকম বেরিয়ে যায়, সেটাকে বলা হয় ভেনলেট, ভেনলেট। এখন আমরা মেন জিনিসটা যেটা জানবো যে কোনটা সিম্পল লিফ আর কোনটা জটিল লিফ। এখন দেখো সিম্পল লিফের ডেফিনিশন কি বলছে, বলছে যখন, তাহলে এইটা কি, এইটা হচ্ছে ল্যামিনা পুরোটা অর্থাৎ পত্রফলক, এই পত্রফলকের এই ধারটাকে বলা হয় কিনারা, এবং দেখো পেটিওলের এই জায়গা থেকে শুরু হয়ে ল্যামিনাটা একদম এখানে গিয়ে মিশেছে, এটাকে বলে অ্যাপেক্স। অর্থাৎ সিম্পল লিফের ক্ষেত্রে একটি মাত্র কি থাকবে না, ল্যামিনা থাকবে। এই ক্ষেত্রে দেখবে, পরে আমরা দেখছি, এই ক্ষেত্রে একটি মাত্র ল্যামিনা, এবং কি হচ্ছে দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এই যে ল্যামিনাটা, সেই ল্যামিনাটা কি হবে, ল্যামিনার যে কিনারা বা পত্র কিনারা ইনসাইশন বা কাট হয়ে, অর্থাৎ এখানে যদি এরকম ভিতরের দিকে কেটে যায়, ধরে নাও আমি যদি দেখি পাতা, এটা যদি এইরকম কেটে যায়, পাতাটা এরকম যদি কেটে যায়, তাহলে পাতাটা যদি কেটে গিয়ে এই যে মিডরিপে যদি টাচ করে, অর্থাৎ পাতাটা এখান থেকে এই যে পত্র কিনারা সেটা যদি ফোল্ড হয়ে বা কেটে গিয়ে যদি পত্র কিনারাকে টাচ করে, তাহলে কিন্তু সেটা সিম্পল লিফ হবে না। আমি দেখো, তাহলে দেখো এই ক্ষেত্রে এই পাতাটি, এই যে পত্র কিনারা, সে কিন্তু এখানে গিয়ে কোনোভাবেই, দেখো পত্র কিনারা কিন্তু কোনোভাবেই মিডরিপ বা মধ্যশিরাকে টাচ করেনি। যেমন আমি একটা পাতা যদি এখানে দেখাই তোমার, দেখো দেখো এই পাতাটা দেখো, দেখো এই যে পত্র কিনারা, এটা কিন্তু ভিতরের দিকে ফোল্ড হয়েছে কিন্তু এখানে টাচ করেনি। যতক্ষণ না মিডরিপকে টাচ করছে ততক্ষণ কিন্তু সে কম্পাউন্ড লিফ হবে না। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো এই পাতাটা দেখো, পাতাটা লক্ষ্য করো, এটা একটা কদম গাছের পাতা। তো এই পাতার লক্ষ্য করো, এটা হচ্ছে পেটিওল, আর এটা হচ্ছে মিডরিপ, আর এইটা হচ্ছে ল্যামিনা পুরোটা। এখন দেখো এই ল্যামিনাটা কোথাও কি ফোল্ড হয়ে এখানে কি টাচ করেছে মিডরিপে টাচ করেনি, তাই এটা সিম্পল লিফ। অর্থাৎ একটাই ল্যামিনা এবং ইনসাইশন ডু নট টাচ দ্য মিডরিপ। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখি কম্পাউন্ড লিফের ক্ষেত্রে, আমি যদি কম্পাউন্ড লিফ এটাতে এঁকে দেখাই, দেখো আমি মনে করলাম এটা কম্পাউন্ড লিফ, আমি এক সাইডটা এঁকে দেখাচ্ছি, দেখে নাও এই যে ইনসাইশনটা গেল এ ভিতরের দিকে কাট হয়ে এরকম টাচ করে দিয়েছে, দেখো ঠিক একইভাবে দেখো, দেখো অর্থাৎ দেখো তো পত্র কিনারাটা
এই দিকে গিয়ে মিডরিপকে টাচ করেছে কিনা, টাচ করে দিয়েছে, এটাও কিন্তু টাচ করেছে। যদি এরকম টাচ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে কি না কম্পাউন্ড লিভ। কম্পাউন্ড লিভে এবার তাহলে কম্পাউন্ড লিভ যখন এই পাতাটা যদি দেখো, এই পাতাটা কি হয়েছে, এই পাতাতে এই যে মেন র্যাচিস, এটাকে বলা হয় র্যাচিস, এই র্যাচিসে দেখো এই যে পাতাটা কাট হয়ে বা ইনসাইশন হয়ে ভিতরের দিকে ঢুকে গিয়ে মিডরিপকে টাচ করেছে। ঠিক এরকম ভাবে দেখো, ঠিক এই জিনিসটাই তৈরি করেছে এখানে আমি ছোট ছোট, এখানেও যদি তৈরি করি এরকম দেখো, অর্থাৎ ইনসাইশন ইনসাইশন ইনসাইশন, অর্থাৎ ইনসাইশন কাট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে না কম্পাউন্ড লিভ। তাহলে কি বলছে, ইনসাইশন অফ ল্যামিনা রিচ আপ টু দ্য মিডরিপ, অর্থাৎ ল্যামিনা কাট হয়ে ভিতরের দিকে ঢুকে গিয়ে রিচ আপ টু দ্য মিডরিপ এবং ফর্মে লিফলেট। দেখো পাতার মতো ছোট ছোট আকৃতি তৈরি করেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি লিফ নয়, এটা হচ্ছে লিফলেট। এই ক্ষেত্রেও দেখো এগুলো লিফলেট তৈরি হয়ে গেছে। তাহলে এইরকম যদি হয় তাহলে কি বললাম সহজ ভাষাতে, দেখো বললাম যে যদি এটা একটা সিম্পল লিফ, এখন এই সিম্পল লিফের যে পত্র কিনারা সেটা যদি টাচ হয়ে, মানে ধরে নাও এইটা এরকম যদি ছিঁড়ে গিয়ে ভিতরের দিকে টাচ করে থাকে, দেখো এরকম আমি দেখছি, দেখো দেখো ধরে নাও এই যে পাতাটা আমি ছিঁড়ে দিলাম, এই যে তিনটে খণ্ড করে দিলাম, এই এক একটা লিফলেট অর্থাৎ ফোল্ড হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, যদি ঢুকে যায় সেই ক্ষেত্রে সেটা কম্পাউন্ড লিফ। তো দেখো তেঁতুল পাতা এগুলো সব কি মিডরিপ। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এই দেখো এই পাতাটা লক্ষ্য করো, এই পাতাটার ক্ষেত্রে দেখো ফোল্ড হয়ে গেছে পাতাটা। তো এই ক্ষেত্রে দেখো এই যে মেন লিফ বা ল্যামিনা তারা কিন্তু ভাঁজ হয়ে হয়ে এই মেন র্যাচিস বা এই জায়গাটায় লেগে গেছে। তাহলে যদি এরকম হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি বলবো কম্পাউন্ড লিফ। ক্লিয়ার? এরপরে দেখো এই কম্পাউন্ড লিফ আবার দুই প্রকার, অর্থাৎ তাহলে কি আরেকটা জিনিস বলে নি, এই জায়গাটা এটা কিন্তু র্যাচিসের উপরে, দেখো র্যাচিসের উপরে মিডরিপ থেকে কি হয়েছে না ল্যামিনাগুলি ফোল্ড হয়ে বা ইনসাইশন হয়ে মিডরিপকে টাচ করেছে, এই ক্ষেত্রে আমরা কি বললাম এটা কম্পাউন্ড লিফ। উদাহরণে দেখালাম তোমাদের। এবারে কম্পাউন্ড লিফ সাধারণত দুই প্রকার। কি বলছে না কম্পাউন্ড লিফ সাধারণত দুই প্রকার। কেমন দেখো, দেখো আমি একটা পাতা আঁকছি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানেও দেখো পত্র কিনারাগুলো ফোল্ড হয়ে মিডরিপকে টাচ করেছে, তাহলে কম্পাউন্ড লিফ। এটাও একটা কম্পাউন্ড লিফ, কিন্তু পার্থক্য একটা আছে। দেখো দুই রকম, একটা হচ্ছে পিন নেট কম্পাউন্ড লিফ, আর একটা হচ্ছে পালমেট কম্পাউন্ড লিফ। কি বলছে না যদি ভালো করে দেখো, যদি লিফলেটগুলি মানে যে লিফলেটটা তৈরি হয় অ্যাকচুয়ালি ল্যামিনা থেকে কম্পাউন্ড লিফের ক্ষেত্রে, বলছে প্রত্যেকটা লিফলেট যদি মিডরিপকে টাচ করে থাকে, অর্থাৎ একটা কমন মিডরিপ, তার প্রত্যেকটা গায়েই প্রত্যেক সাইডেই কিন্তু লিফলেট লেগে আছে, অর্থাৎ লিফলেটগুলি যদি কমন যে র্যাচিস সেই কমন র্যাচিসে যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো পিননেট কম্পাউন্ড লিফ। আর পালমেট কম্পাউন্ড লিফ কি হবে না যখন লিফলেটগুলি একটি নির্দিষ্ট কমন পয়েন্ট থেকে অরিজিনেট করবে, একটা নির্দিষ্ট কমন কিন্তু পুরো পাতা পুরো র্যাচিস জুড়ে কিন্তু নয়, দেখো পুরো র্যাচিস জুড়ে নয়, একটা নির্দিষ্ট পয়েন্টকে কমন পয়েন্ট ধরে সেখান থেকে পাতাগুলি তৈরি হবে এবং
মিডরিপে এসে টাচ করবে, এটাকে আমরা বলবো পালমেট কম্পাউন্ড লিফ, আর এটা পিন্নেট কম্পাউন্ড লিফ। ওকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, বন্ধুদের কাছে লাইক করবে। যদি কিছু বুঝতে না